বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও বেশ ভালো আছি। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সব প্রেগনেন্ট মহিলারা যারা আজকে ভিডিও দেখছো, আশা করছি তোমাদের নবাগত সন্তানরা সবাই সুস্থ আছে, ভালো আছে এবং তোমরা সবাই ভালো আছো। প্রত্যেকের একটা কোয়ারিজ থাকে, প্রত্যেকের অনেক রকম কোশ্চেন থাকে। সেই কোশ্চেনের মধ্যে থেকে একটা চুজ করে নিই। আজকের হচ্ছে তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। স্টে উইথ মুনির নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর একবার। তো চলো ভিডিও স্টার্ট। আমি যখন প্রথম প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমার মানে পরে যখন চ্যানেলটা খুলেছি সবাই কোশ্চেন করছে, দিদি তোমার আগের ছেলে পেটে থাকতে কি কি স্বপ্ন দেখতে। তো ছেলে পেটে থাকতে আর কি কী কী স্বপ্ন দেখতাম তার একটা ভিডিও আমি আগে দিয়েছি। আশা করছি যে সেই ভিডিওটা অনেকেই দেখে নিয়েছো। যদি না দেখো তাহলে দেখে নিও। আর একটা কথা হচ্ছে, একজন আমাকে কোশ্চেন করেছিলে যে দিদি কালী ঠাকুরের স্বপ্ন দেখলে কি ছেলে হয়। তো চলো আজকে সেই নিয়ে আর কি বিশদ একটা আলোচনা করব। তো সবাই সঙ্গে থেকো শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বা দ্বিতীয় যেবারই গর্ভবতী হই না কেন তখনই কিন্তু আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমভাবে চিন্তা চলে আসে যে আমরা কোন সন্তানের জন্ম দিতে চলেছি, ছেলে না মেয়ে। তো প্রথমবারে তো যতটা পরিমাণে আগ্রহ থাকুক আর না থাকুক, মানে আগ্রহ তো সবসময় থাকে, তার চেয়ে আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায় যখন দ্বিতীয়বার কেউ প্রেগনেন্ট হয়। প্রথম যে সন্তান আছে সবাই চায় যে সেই সন্তানের বিপরীত কোনো সন্তান যেন আমাদের জীবনে আসে। তো সবার প্রথমে একটা কথা বলে নিই, প্রত্যেকটা ভিডিওতে প্রায় যে কথাটা বলে থাকি যে সন্তান যেমনই হোক না কেন সুস্থ সন্তান জন্ম দেওয়াটাই আমাদের কাম্য এবং কাঙ্ক্ষিত হওয়া উচিত। ছেলে বা মেয়ে সেটা কখনোই কোনোভাবে মানে প্রায়োরিটি দেওয়া উচিত না যে আমার একটা সুস্থ বাচ্চা জন্ম হোক, সেটাই কিন্তু সবার কাঙ্ক্ষিত হওয়া উচিত। তো যাই হোক, তবু ওই যে বললাম প্রথম সন্তান যেটাই থাকুক সবাই চায় তার বিপরীত একটা সন্তান হোক। আর তার দরুন আমরা কিন্তু বিভিন্ন রকম ভিডিওস দেখি, তারপরে ইন্টারনেট ঘাঁটি। তো নিজেদের চেষ্টা থাকে বয়স্কদের কাছ থেকে, পাড়ার লোকজনদের কাছ থেকে, যারা আগে মা হয়েছে তাদের কাছ থেকে কিছু কিছু টিপস আর কিছু কিছু বৈশিষ্ট্য আমরা জানতে চেষ্টা করি যে আমাদের ওনার ওরকম হয়েছে তাহলে আমারও কি হতে পারে। তো সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখার দরকার যে প্রত্যেকে তো আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা। অন্যের যেটা হবে আমারও যে সেটাই হবে, তারপরে ওর ওই সিমটমটা ছিল আমারও সেই সিমটমে তাই হবে, এটা কিন্তু একদমই ঠিক না। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তার শরীর আলাদা, মন আলাদা, মনন আলাদা, মাতৃত্বের মানে ভাবটাও কিন্তু আলাদা। সেহেতু সবার সঙ্গে যে সবার মিলবে তা নয়। তবে একটা কথা কি, প্রাচীনকাল থেকে যেটা চলে আসে ইউজুয়ালি যেটা হয় সেটাই আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। বড় ছেলে পেটে থাকার সময় প্রথম যেদিন আমি একদম মানে হঠাৎ করে চোখ বন্ধ করে ঘুমিয়েই হঠাৎ করে দেখি একটা সাপ মানে চোখের সামনে ফণাধারী একটা সাপ দেখতে পাচ্ছি। তো তারপর থেকে বিভিন্ন মানে প্রচুর সাপের স্বপ্ন দেখেছি। যে তারপরে হঠাৎ করে মানে 9 মাসের পর থেকে আর সাপের স্বপ্নটা দেখিনি। তো যাই হোক, আমার তখন ভেবেছিলাম হয়তো মেয়ে হবে, প্রথম দিকে দেখেছি তাই কি, পরে তো আর দেখিনি। তাতে তখন তো ছেলে হলো। তারপরের বার যখন অংশনা পেটে ছিল কোনো দিনই সাপের স্বপ্ন দেখিনি। একদিন দেখেছিলাম প্রথম মাসে যে একটা সাপ, মানে ছোট্ট একটা, কেমন মানে হয়তো সবুজ কি হলুদ যাই হোক এরকম একটা ধরনের সাপ মানে আমার কানের মধ্যে ঢুকে গেছে, এরকম একটা স্বপ্ন দেখেছি। তো তারপরে ওইটুকুই মানে দেখলাম একটা সাপ তীর বেগে আসছে আমার কানের মধ্যে ঢুকে গেল একদম ফার্স্ট মান্থে। তখনও জানিই না যে আমি প্রেগনেন্ট আর কি। তারপরে সেটা কিছুদিন পরে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তো তারপর থেকে আর কোনো দিন সাপের স্বপ্ন দেখিনি। তো আমি ভেবেছি যে যেহেতু সাপের স্বপ্ন দেখিনি তাহলে হয়তো আমার মেয়েই হবে এইবার। সেই জন্য না তোমাদের দিকে যে প্রথম দিকে যে ভিডিওগুলো দিয়েছিলাম যে আগেরবার সাপের স্বপ্ন দেখতাম, এবার তো দেখি না, তাহলে হয়তো মেয়ে হবে। কিন্তু দেখো পরের বারও কিন্তু আমার ছেলে হয়েছে। তাহলে কি করে বুঝবো যে সাপের স্বপ্ন দেখলেই ছেলে হয়? কিন্তু ম্যাক্সিমাম আমি সবার কাছে দেখেছি যাদের হয়, তাদের সাপের স্বপ্ন দেখে যারা,
ছেলেই কিন্তু হয়। নেক্সট যে কোশ্চেনটা আমি যেটা বলছিলাম তোমাদের, যে কালী ঠাকুরের স্বপ্ন দেখলে কি হয়। ওম সোনা পেটে থাকতে, মানে আরণ পেটে থাকতে কোনো দিন আমি ঠাকুরের স্বপ্ন দেখেছি কি না সেটা আমার এই মুহূর্তে মনে নেই, মানে সত্যি কথা বলতে। কিন্তু ওম সোনা যেহেতু ইদানিংয়ের ঘটনা, তো ওম সোনা পেটে থাকতে আমি দেখতাম, প্রায় দেখতাম যে আমি একটা কালী ঠাকুর, দুর্গা ঠাকুর না এরকম ধরনের একটা ঠাকুরের পুজো দিচ্ছি। ম্যাক্সিমাম দিনই আমি কালী ঠাকুরের স্বপ্ন দেখেছি। এবার তারপরে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মানে আমাদের মধ্যে যে আমরা হিন্দুদের মধ্যে যে সমস্ত ঠাকুরগুলো হয় সব মহিলা ঠাকুরদের স্বপ্ন দেখেছি। তো আমি ভাবছি যে সব মায়েরাই হয়তো আমাকে কৃপা করবে, এবার হয়তো আমার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। তো তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে হয়তো কালী ঠাকুরের স্বপ্ন দেখলে মেয়েই হয়। তোমরাও একজন আমাকে কমেন্ট করেছো, আমি সেটা দেখাচ্ছি যে দিদি আমি কালী ঠাকুরের স্বপ্ন দেখতাম, আমার কিন্তু ছেলে হয়েছে। এই আমি আগে কি বললাম, ভুল বললাম হয়তো, যে কালী ঠাকুরের স্বপ্ন দেখলে ছেলেই কিন্তু হয় মনে হয়। কারণ আমি যখনই বলি না যে জোর দিয়ে হয়, কারণ আমার সামনে দু একটা যখন মিলে যায়, আমার সাথে মিলে যায়, অন্যদের সাথে মিলে যায়, আমি ভাবি এটা হয়তো। তোমরা আবার অনেকে কমেন্ট করে বলো কি যে হচ্ছে দিদি তুমি ভুল বলছো। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই বলতেই পারো, আমার চ্যানেলে তোমাদের সবাইকে কমেন্ট করার অধিকার দিয়েছি। সবাই কমেন্ট করে অবশ্যই মনের কথা বলবে। আর তোমরাও কিসের কিসের স্বপ্ন দেখো, কি দেখো, সেগুলো আমার যদি জানা থাকে আমি বলবো। আর দেখো কিছু কিছু অনেকে কোশ্চেন করো দিদি কচুরলতি দেখলে কি হয়, এই ধরনেরগুলো না আমি সঠিক জানি না। দেখো আমি তো কোনো ডাক্তার নই কিংবা কোনো বিশেষজ্ঞ নই, আমার জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমার সাথে হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মানে এই নয় যে আমি সব জানতাম, যেটুকু জানবো আমি সেটুকুই তোমাদেরকে বলবো। তো আমার কিন্তু দ্বিতীয়বার প্রেগনেন্সিতে আমি বহুবার কালী ঠাকুরের স্বপ্ন দেখেছি, আর আমার কিন্তু ছেলেই হয়েছে। তো তোমরা এবার তোমাদেরটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমার যে গর্ভাবস্থায় স্বপ্ন দেখলে, মানে কিসের স্বপ্ন দেখলে ছেলে হয়, বিশেষ করে কালী ঠাকুরের স্বপ্ন দেখলে কি হয় বা হতে পারে, তাই নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থেকো। আশা করছি তোমাদেরকে আরও ভিডিও দিয়ে সমৃদ্ধ করতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা যেটা আমি সবসময় বলে আসি, সবাই বেশি বেশি করে ফল খাও, ড্রাই ফ্রুটস খাও, তারপরে জল খাও যেহেতু প্রচণ্ড গরম। আর সবচাইতে বড় কথা, একটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন সবার একটা সুস্থ সন্তান জন্ম হোক, সেটাই আমি চাই। কারণ অসুস্থ বাচ্চার জন্ম দেওয়ার মানে হলে যে কতটা কষ্ট, সেটা মানে যারা দিয়েছে তারাই জানে। সুতরাং একটা সুস্থ বাচ্চার জন্ম হওয়াটাই কাম্য। সবাই ভালো থেকো, টাটা।